ফকিরহাটের পুরাতন সাইকেল হাটটি এখন স্বপ্ন বেচাকেনার হাট নামে পরিচিতি পাচ্ছে, যেখানে বিক্রি হয় সব পুরাতন সাইকেল। শুধু সাইকেল নয়, এখানে পুরাতন ভ্যানও বিক্রয় হয়। আপনি কত বছর ধরে সাইকেল ক্রয় বিক্রয়ের সাথে জড়িত? 17 বছর। 17 বছর। ওই সাইকেল কিনতে আইছে, অনেকে বাপে জানে না, ছেলে বেঁচে গেছে, এইভাবে তারপরে আমরা আর আইডি কার্ড না হলে আমরা সে সাইকেল কিনি না। সাইকেল কেনেন না? না। আইডি কার্ড ছাড়া? ছোট বাচ্চারা যখন সাইকেল বিক্রি করতে আসে, যখন বাচ্চারা বিক্রি করতে আসে তখন ওর মা বাপরে ফোন দেওয়ার পরে বলা যায় যে এই সাইকেলটা বিক্রি করা হচ্ছে, তখন ওর বাপ মা আসবে, নাহলে টাকা দেওয়া যাবে না। এসব সাইকেল কখনো দুরন্ত শৈশবের ছুটে চলা স্কুলের পথে, কখনো কর্মস্থলে পৌঁছানোর মাধ্যম, আবার কখনো জীবন সংগ্রামের এক নীরব সাক্ষী। আর এসব পুরাতন সাইকেল মানে নতুন সম্ভাবনা, নতুন স্বপ্ন, যেখানে কম খরচে পাওয়া যায় নতুনের মতো ঝকঝকে পুরাতন সাইকেল। সপ্তাহে রবিবার এবং বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমে ওঠে ফকিরহাটের এই পুরাতন সাইকেল হাট। এখানে আসলে খাজনা কিভাবে আপনারা নেন? এখানে আপনার প্রতি ব্যাটারি ব্যান প্রতি 500 টাকা, আর হচ্ছে আপনার ব্যাটারি বাদে হচ্ছে আপনার পাওয়ার ব্যান হচ্ছে 300 টাকা, আর প্রতি সাইকেল প্রতি হচ্ছে 200 টাকা। আর গরিব মানুষ, অসহায়, তাদের কাছ থেকে টাকা 100 টাকা নেওয়া হয়, আবার ছাড় দেওয়া হয়, টাকা না নেওয়া হয়। মানে এইটা কি প্রতি পিস সাইকেল বা ভ্যানের উপরেই খাজনা নির্ধারণ? হ্যাঁ, প্রতি সাইকেল ভ্যান প্রতি পিসের উপর, মানে সাইকেল বা ভ্যানের দামের বা মূল্যের উপরে? মূল্যের উপরে না, না, মূল্যের উপরে না। একটি সাইকেলের দাম যদি 2000 টাকা হয়, আরেকটি সাইকেলের দাম 10,000 টাকা, তাহলে এইখানে আপনি মূল্যের উপর খাজনা নির্ধারণ না করে আপনারা কেন এটাকে প্রতি সাইকেল পিসির উপরে আপনারা নির্ধারণ? প্রতিপক্ষ এটা করছে, প্রতি সাইকেলের উপরে 200 টাকা করছে। এই ক্রেতাদের কারো কাছে টাকা কম, কিন্তু সন্তানের স্কুলে যাওয়ার জন্য দরকার একটি সাইকেল। আবার কেউ সদ্য কিনা সাইকেলটিও বিক্রি করতে চান বাধ্য হয়ে, জরুরি প্রয়োজনে। সাইকেল কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন? বিক্রি করতে আসছেন। বাসা কোথায় আপনার? বাসা উৎকুল। উৎকুল? হ্যাঁ, উৎকুল থেকে। এই সাইকেল কি এটা? সাইকেল এইটাই। দাম কত চাচ্ছেন? দাম চাচ্ছি আপনার 7,500 টাকা চাইছি, 500 টাকা কম দেন। বিক্রি করবেন কেন? বিক্রি করবো, আমরা সমিতি পাস করতে হবে, এটা লোন উঠতে হবে। লোন উঠতে হবে? লোন উঠে আপনার আবার আরখান কিনবো পরে। দূর দূরান্ত থেকে কেউ কিনতে আসেন, আবার কেউ বিক্রি করতে আসেন সাইকেল নামক এই স্বপ্ন। আপনি কি সাইকেল কিনতে আসছেন? সাইকেল কিনতে আসছি। বাসা কোথায়? বাসা বাগেরহাট। বাগেরহাট, কোড়ামারা গ্রাম। বাজেট কত সাইকেলের? বাজারে এখানে 6,500 এর কমলি হবে না, তাই বলেছে আর কি। আমার 3,3500 এরকমের পছন্দ হয়। 3,3500। এই হাটে 2 থেকে 8,000-এর মধ্যে পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের সাইকেল। এখানে শুধু সাইকেল বেচাকেনা হয় তা নয়, এখানে সাইকেলের পুনর্জীবনও ঘটানো হয়। পুরাতন সাইকেল মেরামত করে এখানকার কিছু পাইকারি ব্যবসায়ীরা রং করে ঝকঝকে করে তোলেন, ফলে স্বল্প আয়ের মানুষের জন্য এক দারুণ সমাধান ঘটে। এখানে আসলে কিভাবে সাইকেল বেচা কিনা হয়, বা আমরা দেখছি যে বিভিন্ন ভ্যানও আছে, এবার এটা আসলে কিভাবে বিক্রি হয়? আসলে এগুলো আপনার মেলা জায়গার থেকে কালেকশন করে আসে, বিভিন্ন হাটের থেকে আসে। পুরন সাইকেল, পুরন ভ্যান বেচা কিনা হয়, নতুন ভ্যানও বিক্রি হয়। তো আপনার এখানে যে ভ্যানগুলো বিক্রি হয়, সাইকেল বিক্রি হয়, এটা যারা কমিটি আছে, কমিটি আইডি কার্ড লাগে, পরিচয়পত্র লাগে, রেখে দিয়ে তারপরে আপনার এই পুরন সাইকেল ভ্যান বিক্রি হয়। আর সাইকেলে যারা কেনে, এই যে বাচ্চা কন, সিনিয়র জুনিয়র যারা কন না কোনো আইডি কার্ড লাগে। আর ছোট বাচ্চাকে তো আইডি কার্ড নাই, আপনি এটা বলতে চাচ্ছেন, তো আইডি কার্ড না থাকলেও ওদের ওই বাপ মাকে ফোন দেওয়া হয়, ফোন দিয়ে জিজ্ঞেস করা হয় যে আপনার ছেলে সাইকেল বেচতে আইছে, সাইকেল কি আপনার ছেলে কি আপনার বেচতে আইছে, এটা কি আপনি জানেন? কেউ যদি বলে হ্যাঁ বেচতে গেছে, আমি পাঠাইছি, তখন আমরা তার নাম্বার রেখে তার দিই, আর নালে আপনার তার গার্জিয়ান আসার পরে তাকে ছাড়ি। আপনি কি সাইকেল বেচা কেনার সাথে জড়িত? হ্যাঁ, আমরা সাইকেল বেচা কেনার সাথে জড়িত। মানে আপনি কি ব্যবসা কিনা করেন? হ্যাঁ, ব্যবসায়। এই ব্যবসা অনেকের জীবন জীবিকার প্রধান উৎস। পুরাতন সাইকেলের সাথে জড়িত শত শত পরিবারের রুটি রুচি। পুরাতন সাইকেল কেনা, মেরামত করা, বিক্রি করা, এই কাজের সাথে জড়িত শত শত মানুষ। কেউ
মিস্ত্রি, কেউ পাইকার, কেউ বা হাটের আদায়কারী। এই জায়গাটি একসময় ফকিরহাট কেন্দ্রীয় জামে মসজিদের অস্থায়ী মসজিদ নির্মাণ হয়। তার আগেও এখানে ছিল একটি ক্লাব, কিন্তু এখন এই জায়গাটি পরিচিতি পেয়েছে পুরাতন সাইকেলের বাজার হিসেবে। তবে দিন দিন এই হাটের জনপ্রিয়তা বাড়ছে, বিক্রিও হচ্ছে জমজমাট। মানুষের জীবন বদলায়, সাইকেলেরও মালিক বদলায়। বদলায় না শুধু স্বপ্ন বেচা কেনার এই হাট। ফকিরহাটের এই পুরাতন ভ্যান এবং সাইকেল হাটটিকে স্বপ্ন বেচা কেনার হাট বলা হয়ে থাকে, আসলে এটি কেন? আসলে স্বপ্ন হাটের কেচাবেনা বা স্বপ্নের হাট বলা হয় কেন, আসলে আপনার কথা যুক্তি আছে। যেহেতু দেখেন, আমি আমার কথাই বলি, আমি একটা ব্যান, মনে করেন আমার স্বপ্নটাই ব্যান, আমার পরিবার নিয়ে আমি চলি। আমার এই পরিবারটা এখন দেখা গেলো আমি আমার অভাব অনটনে পড়ার কারণে আমি এই ব্যানটা এখানে বিক্রি করে দিই। আমার মতো আর একজন দরিদ্র বা সেও এরকম একটা স্বপ্ন দেখে যে আমি একটা ব্যান কিনে আমিও চালাবো বা আমার আল পরিবার নিয়ে আমি চলবো, যার কারণে এটা স্বপ্নের বেচা কেনা হাট বলা হয়। একজন কৃষক কেউ অনেক পরিশ্রম করে একটা সাইকেল কিনে দিছে, দেখা গেল এমন একটা সময় এসে গেছে যে ওই বাবার অনেক টাকার দরকার, বা বাবা অসুস্থ পড়লো, বা তার স্ত্রী বা তার আরো দুটো ভাই থাকতে পারে, বোন থাকতে পারে, কিন্তু ওই ক্ষেত্রে ওই বাচ্চার যে অনেক কষ্ট করে ওর আশা যে ওই সাইকেলটা ওনাকে কিনে দিচ্ছে, ওই বাচ্চাটাকে কিনে দিচ্ছে, যার কারণে ওই সাইকেলটা এমন সময় এসে যায় যে যখন মানুষের দেয়ালে পিঠ থেকে যায়, মানুষ একটা কথা বলে না, তখন ওই সাইকেলটা তখন হাটে এসে বিক্রি করে দেয়। আর তখন ওই বাচ্চাটা ওই কান্নাকাটি করতে থাকে। একজনের বাবা স্বপ্নটাকে পূরণ করে, আর কিনে নিয়ে যে আর একটা বাচ্চার স্বপ্ন পূরণ করে, আর একজনের স্বপ্ন পূরণ করার পরে স্বপ্নটাকে ভেঙে দেওয়া হয়, ভেঙে দিয়ে বিক্রি করা হয়, যার জন্য স্বপ্নের হাট বলা। রনি হাসান, নিউজ ডেস্ক, বাগেরহাট ভিশন 24।